হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি জয়ত্রী চক্রবর্তী সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর দি এনজয়মেন্টে। এই রবিবার ছিল বঙ্গীয় সঙ্গীত পরিষদের কনভোকেশনের দিন। কনভোকেশনটি অনুষ্ঠিত হয় বঙ্গভবনে, আর আমরা মোটামুটি সকাল 12টার ভিতরে আমরা পৌঁছে গেছিলাম ভেন্যুতে। সেখানে মোটামুটি তখনও অনেক স্টুডেন্ট আসছিল, এখনও সবাই এসে উপস্থিত হয়নি। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে ফিস দিয়ে তারপর আমরা বেজ আর একটু বই কালেক্ট করি। এন্ট্রি ফিসটি দিয়ে বই আর বেজ কালেক্ট করে আমরা চলে আসি ভিতরে, যেখানে অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছিল। তখনও তেমন কেউ আসেনি, স্টুডেন্টরা আস্তে ধীরে সবাই আসছিল। এরই মধ্যে ভাগ্যশ্রী এসে গেছিলো, যে আমারই সাথে 5th ইয়ার কমপ্লিট করেছে নজরুল গীতিতে। তো ওরও কোনো ভ্যাকেশন ছিল, তো ও এসেছিলো। আর প্রোগ্রাম শুরু না হওয়ায় আমাদের দুই বান্ধবীতে গল্প জমে উঠেছিল। তারপর একে একে মাননীয় অতিথিরা আসতে শুরু করেন এবং তাদেরকে অভ্যর্থনা জানানো শুরু হয়, এবং তারই মধ্যেখানে সম্মানীয় অতিথিরা বক্তব্য রাখতে শুরু করে। এত ছাত্র ছাত্রীকে আমি দেখিনি। যত দিন যাচ্ছে তত বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরিধি এবং বিস্তৃতি অনেকটাই বেড়ে গেছে, এবং এটা দেখে আমার ভীষণ ভালো লাগে। আমরা সবসময় একটা কথা শুনি, এই প্রজন্মের ছেলেমেয়েরা ভালো সংস্কৃতিতে বিশ্বাস করে না, তারা ভীষণ ফার্স্ট লাইফ লিড করে। কিন্তু আমি তাদেরকে বলবো, আজকে এই মুহূর্তে এসে এই বঙ্গভবনের প্রেক্ষাগৃহে যে বিপুল সংখ্যক কিশোর কিশোরী, তরুণ তরুণী এবং তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা বসে আছেন, এটা কি একটা আশার বাণী নয়? এত ছেলে মেয়েরা একটা ভালো সংস্কৃতিকে অনুসরণ করছে, সেটা তো আমাদের সকলের জন্য ভীষণ ভালো একটা বার্তা বয়ে আনে। এবং এই প্রসঙ্গে, এই বিষয়ে বঙ্গীয় সঙ্গীত পরিষদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর একে একে বাকি অতিথিরা আসতে শুরু করেন এবং বাকি অভ্যর্থনাটুকু শেষ করে তারপর শুরু হয় সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের পালা। একে একে নাম ধরে ডেকে তারপর স্টেজে গিয়ে আমরা প্রাইজগুলো নিয়ে আসি। ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, এইসব ট্রেডিশনাল মিউজিকের নাম শুনলে আমাদের কেমন যেন একটা ভালো না লাগার কাজ করে, যে এগুলো অনেকটা বলি, কিন্তু আসলে কি সেটা বলি? আমার তো মনে হয় না, কারণ যখন আমরা গান করি তখন এত ভালো লাগে যে সেটা বলার মতো নয়। অনেক কিছু শেখার আছে, যেটা শেষ হয়েও শেষ হয় না। একে একে সবাইকে নাম ধরে ডেকে স্টেজে গিয়ে ওরা সার্টিফিকেটগুলো কালেক্ট করছিল। তো আমার আগে ভাগ্যশ্রী সার্টিফিকেটগুলো কালেক্ট করে তারপর অনেকক্ষণ ছিল আমরা বসে বসে বোর হচ্ছিলাম যে কখন আমাকে দেবে। তারপর আমার নাম ডাকা হয় এবং আমি গিয়ে সার্টিফিকেটটা কালেক্ট করি, এবং সার্টিফিকেটটি কালেক্ট করে আমরা বেরিয়ে যাই। তারপর আমরা অনেক ফটোস ক্লিক করি এবং অনেক এনজয় করে তারপর বাড়ি ফিরে আসি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।